जय हिंद दोस्तों, मेरा नाम है दिलवर। पश्चिम बंगे लक्ष लक्ष ভোটারের নাম ভোটার লিস্ট থেকে গায়েব, এটা কি শুধু ভোটার লিস্ট ক্লিন নাকি নির্বাচন আগে বড় রাজনৈতিক খেলা? আজ আমরা ফ্যাক্ট দিয়ে বুঝবো এসআইআর কি, বাংলায় কি হচ্ছে, কার লাভ কার ক্ষতি হবে। নমস্কার বন্ধুরা, যদি রাজনীতি নিউট্রাল ভাবে বুঝতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গে কলকাতা এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ অর্থাৎ এসআইআর নিয়ে বিতর্ক চলছে। এসআইআর মানে হলো ভোটার লিস্ট এর স্পেশাল রিভিশন। এতে ইলেকশন কমিশন ভোটার লিস্ট চেক করে, ডুপ্লিকেট নাম বাদ দেওয়া, মৃত ভোটারদের নাম রিমুভ করা, ফেক এন্ট্রি ডিলিট করা, নতুন এলিজিবল ভোটারদের নাম এড করা। শুনতে প্রসেস নরমাল লাগে, কিন্তু সমস্যা তখন হয় যখন আসল ভোটারদের নাম কেটে যায়। পশ্চিমবঙ্গের অনেক জায়গা থেকে অভিযোগ আসছে, অনেকের নাম ভোটার লিস্টে নেই। অপোজিশন বলছে সিলেক্টিভ ডিলিশন হচ্ছে, কিছু মানুষ বলছে বর্ডার ডিস্ট্রিক্ট আর মাইনরিটি এলাকাতে বেশি ইমপ্যাক্ট হয়েছে। অন্যদিকে সাপোর্টার বলছে ফেক আর ইলিগাল নাম সরানো হচ্ছে। সত্যি কি? অফিসিয়াল রিলিজিয়ন এর ডাটা পাবলিক হয়নি, তাই সোশ্যাল মিডিয়াতে যেসব সংখ্যা ঘুরছে তার সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। যদি টিএমসি স্ট্রং এলাকাতে জেনুইন ভোটারদের নাম কাটা হয় তাহলে টিএমসির ক্ষতি হতে পারে। যদি ফেক ভোটিং নেটওয়ার্ক ভেঙে যায় তাহলে বিজেপি লাভ পেতে পারে। কিন্তু যদি মানুষ ভাবে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাহলে সিম্পটি ওয়াবে আসতে পারে, মানে ফল উল্টাও হতে পারে। কিন্তু বাংলার নির্বাচন শুধু ভোটার লিস্ট দিয়ে ঠিক হবে না, আসল ইস্যুতে আমরা যেতে হবে। যেমন চাকরি, দুর্নীতি, মহিলাদের নিরাপত্তা, লোকের লিডারশিপ, হিন্দু মুসলিম পোলারাইজেশন, দাম বৃদ্ধি, সব জিনিসের এসব ঠিক করবে কে জিতবে। গণতন্ত্রের সবচেয়ে বড় পাওয়ার হলো ভোট। যদি কোনো আসল ভোটারের নাম কেটে যায় সেটা সিরিয়াস ইস্যু, আর যদি ফেক নাম থাকে সেটা বাদ দেওয়া দরকার। সত্যি তখনই সামনে আসবে যখন পুরো প্রসেস ট্রান্সপারেন্ট হবে। আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা আজই চেক করুন। কমেন্টে বলুন এসআইআর দরকারি রিফর্ম না পলিটিক্যাল ওয়েপন।